নমস্কার বন্ধুরা, গ্রিন ভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানের গন্ধরাজ লেবু গাছের ওভারভিউ এবং সেই সঙ্গে সেই লেবু গাছের কিছু পরিচর্যা। দেখুন, আমার এই ছাদ বাগানে এই গন্ধরাজ লেবু গাছটিতে কী মাত্রায় ফলন হয়েছে। দেখুন লেবুগুলো সাইজ দেখেছেন? একটা হাতে আপনি একটা লেবু গোটা ধরতে পারবেন না। দেখুন দুটো হাতে লাগছে, একটা হাতে দেখুন, আমার হাত দেখুন কত বড়, আর লেবুগুলো সাইজ দেখুন। এই দেখুন, এখানে দেখুন তিনটে ফল হয়ে আছে। দেখুন নিচে, এই দেখুন, দেখেছেন? এই দেখুন কত ফলন হয়েছে, দেখেছেন? খুব সহজেই আমরা এই ছাদ বাগানে এরকম একটি লেবু গাছ তৈরি করতে পারি। দেখুন এখানে 6টা লেবু হয়ে আছে। দেখুন, দেখতে পাচ্ছেন? প্রত্যেকেই ছাদ বাগানে একটি বা দুটি করে লেবু গাছ করুন। এই 1 2 3 4 5 6 কত লেবু, দেখেছেন? ছাদ বাগানেও এটা সম্ভব। কত বড়, দেখেছেন? দেখুন, আসুন এদিকে আসুন। এই দেখুন লেবুগুলো সাইজ দেখুন। এখানে কিছু ছোট ফলও হয়ে আছে। দেখুন আমার হাতে, এই যে ছোট ফল, এই একটি বড় ফল দেখুন, তার পাশে এই ছোট ফল, আবার বড় ফল, এই দেখুন বড় ফল, এই যে আবার দেখেন এখনও ফুল আছে গাছে। এই দেখেন ছোট্ট কুড়ি একটি এসছে, এখানে একটি বড় ফল, এইখানে আরেকটি ছোট ফল আছে। দেখুন, এই দেখুন এই ফলগুলি যে ফুল এসেছিল সেটা হচ্ছে আপনার জুলাই মাসের দিকে এই ফুলগুলি এসেছিল। আমি জুন মাসে এই লেবু গাছটিতে আমার নিজের হাতের বানানো যে মিশ্র জৈব সার গাছের গোড়ায় দিয়েছিলাম এবং তারপর জুলাই মাসে গাছ ভরে ফুল এসেছিল। এবং জুলাই মাস যেহেতু বর্ষাকাল, সেই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং প্রচুর গাছে ফুল এসেছিল, ফলে আমি সেইভাবে কোনো রকম কীটনাশক গাছে স্প্রে করতে পারিনি এবং ছত্রাকনাশকও খুব একটা ভালো করে স্প্রে করতে পারিনি। তাই গাছটিতে কিছু রোগ পোকার আক্রমণ আমি দেখতে পাচ্ছি। দেখুন এখানে পোকায় পাতাগুলিকে নষ্ট করে দিয়েছে, দেখেছেন? দেখুন লিপ মাইনার, এ দেখুন পাতার ওপর আঁকা বাঁকা দাগ, এটি লিপ মাইনার পোকার আক্রমণ। এবং এই যে পাতাটা পুরো খেয়ে পালিয়েছে, এটা হচ্ছে লেদা পোকার আক্রমণ। এগুলোকে আমাদের চিনতে হবে। দেখেন পাতাটা পুরো কেটে দিয়েছে, এটা লেদা পোকা খেয়েছে। আর এই যে দেখছেন পাতাটা কুকড়ে গেছে, পাতার উপর আঁকা বাঁকা দাগ, এটা কিন্তু লিপ মাইনার। তো আমি পরবর্তীকালে গাছটিতে ফাঞ্জিসাইড স্প্রে করেছিলাম, আপনারাও তাই করবেন। লেবু গাছে 15 দিন অন্তর যে কোনো একটি ভালো মানের কপার বেসড ফাঞ্জিসাইড স্প্রে করবেন 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে, এবং নিয়ম করে 15 দিন অন্তর নিম তেল গাছে স্প্রে করবেন 2 ml প্রতি লিটার জলে গুলে। এই ফাঞ্জিসাইড আপনারা সকালের দিকে ভোরবেলায় স্প্রে করবেন এবং নিম তেল যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে সন্ধ্যার দিকে বা পরন্ত বিকেলের দিকে গাছে স্প্রে করবেন। এই গাছটিকে দেখুন আমার একটি 18 ইঞ্চি মাপের মাটির টবে, সিমেন্টের টবে বসিয়ে রেখেছি। হ্যাঁ, লেবু গাছের মাটি হতে হবে ওয়েল ড্রেনেজ। দেখুন, এই দেখুন মাটি দেখেছেন? এই দেখুন ঝুরঝুরে মাটি। এই গাছটিকে এবছর রিপোর্টিং করতে পারলে ভালো হতো, যেহেতু গাছে প্রচুর ফল আছে তাই আমি এবছর রিপোর্টিং করতে পারিনি। তাই এই ফিডার রুটগুলো দেখুন বেরিয়ে এসেছে। হ্যাঁ, ফিডার রুটগুলো বেরিয়ে এসেছে। তো এমত অবস্থায় আমাদেরকে নিয়মিত খাবার দিয়ে যেতে হবে, কারণ গাছে প্রচুর ফল আছে, ফলগুলিকে বড় করতে হবে। নভেম্বর মাস পড়ে গেছে বলে গাছে খাবার দেওয়া বন্ধ, জল দেওয়া বন্ধ, এরকম করলে চলবে না। যে গাছে ফল আছে সেই গাছে জল নিয়মিত দিতে হবে এবং খাবার হিসাবে সর্ষের খোল পচা জল বা সবজির খোসা ভেজানো জল এটা আমাদের দিয়ে যেতে হবে। তাহলে এই ফলগুলো কিন্তু বাড়বে না এবং যদি জলের অভাব হয় কিন্তু এই ফলগুলো গোটা থেকে খসে পড়ে যাবে।
বর্তমানকে নিয়ে আগে ভাবতে হয়, তারপর ভবিষ্যৎ, অর্থাৎ জানুয়ারি মাসে ফুল আসবে সবাই জানি আমরা, সেই গাছে সেক্ষেত্রে আমাদেরকে একটু জল কম দিতে হয়। কিন্তু যেহেতু গাছে ফল আছে, আগে আমাদের এই ফলগুলিকে রক্ষা করতে হবে, এই ফলগুলিকে বড় করে নিতে হবে এবং হারভেস্ট করে নেওয়ার পর আমরা জানুয়ারি মাসের কথা ভাববো। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করুন, আপনাদের ছাদেও ফলবে এরকম লেবু। লেবু খুব সহজেই করা যায়, অল্প কিছু পরিচর্যাতেই লেবু খুব সুন্দর ফলন দেয়। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে এবং গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অন করে নেবেন। ভালো থাকবেন বন্ধুরা।